সাভারে স্বঘোষিত ঘুষের রাজা মাদকাসক্ত সাব রেজিস্ট্রার জাকির হোসেন ঘুষ ও ইয়াবা খাওয়াকে বানিয়ে ফেলেছেন অধিকার, বদলি হয়ে এসেছেন ঘুষ দিয়েই। মাত্র 9 বছরের চাকরিতেই নামে বেনামে গড়েছেন সম্পদের পাহাড়। সম্পদ রয়েছে দেশের বাইরেও। যেখানেই যান গড়ে তোলেন নিজস্ব ঘুষ বাহিনী ও সিন্ডিকেট। সরকার নয়, চলেন নিজের আইনে। বিস্তারিত দেখুন মাহমুদুল্লাহ শাফিনের করা 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। সাভার সাব রেজিস্ট্রি অফিসকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ঘুষ, দুর্নীতি, কমিশন বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ উঠেছে সাব রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে। সেবা প্রার্থীদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়, দাপ্তরিক কার্যক্রম নিয়ন্ত্রণ এবং প্রভাব খাটিয়ে নিজস্ব সিন্ডিকেট তৈরি, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়েই তিনি দাপটের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের। দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, 2017 সালের 16 আগস্ট চাকরিতে যোগ দেওয়া জাকির হোসেন মাত্র 9 বছরেই বিপুল সম্পদের মালিক হয়েছেন। তার নামে বেনামে জমি, ফ্ল্যাট সহ বিভিন্ন খাতে বিনিয়োগের বিস্তৃতি নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে। আয় ব্যয়ের সঙ্গে এসব সম্পদের সামঞ্জস্য না থাকার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন রয়েছে। এছাড়াও নিয়মিত ইয়াবা সেবনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়রা জানিয়েছেন, সাভার সাব রেজিস্ট্রি অফিসে দলিল নিবন্ধন সহ বিভিন্ন সেবা নিতে গেলে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ দিতে বাধ্য করা হয়। এই অতিরিক্ত অর্থ আদায়কে ঘিরে একটি সুসংগঠিত কমিশন কাঠামো তৈরি হয়েছে, যা জাকির হোসেনের নিয়ন্ত্রণে পরিচালিত হয় বলে অভিযোগ রয়েছে। কাজের গতি বাড়ানো কিংবা ফাইল এগিয়ে নিতে হলে নির্দিষ্ট অঙ্কের অর্থ দেওয়া যেন অলিখিত নিয়মে পরিণত হয়েছে। সূত্র জানায়, এর আগে জামালপুরের বকশীগঞ্জ, সিলেটের ফেঞ্চুগঞ্জ এবং হবিগঞ্জের বানিয়াচংয়ে দায়িত্ব পালনকালেও একই ধরনের ঘুষ কমিশনের বাণিজ্যের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। প্রতিটি কর্মস্থলেই তিনি স্থানীয়ভাবে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলে সেই কাঠামোর মাধ্যমে দাপ্তরিক কার্যক্রম প্রভাবিত করতেন বলে জানা গেছে। একাধিক সূত্রের ভাষ্য, জাকির হোসেন ম্যানেজ মাস্টার হিসেবে পরিচিত। পরিস্থিতি বুঝে রাজনৈতিক প্রভাবশালীদের সঙ্গে সখ্য গড়ে তোলা এবং তাদের ব্যবহার করে নিজেদের অবস্থান শক্ত করার ক্ষেত্রে তিনি কৌশলী। যেখানে দায়িত্ব নেন সেখানেই প্রথমে স্থানীয় প্রভাবশালী নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে একটি প্রোটেকশন সিন্ডিকেট গড়ে তোলেন, যার মাধ্যমে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো চাপা পড়ে যায় বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানান, এই প্রভাবের জোরে তিনি শুধু সেবা প্রার্থীদের সঙ্গেই নয়, অনেক সময় অধস্তন কর্মচারীদের সঙ্গেও দুর্ব্যবহার করেন। দপ্তরের ভেতরে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে নিজের মতো করে কার্যক্রম পরিচালনা করাই যেন তার নিয়মে পরিণত হয়েছে। এদিকে এসব অভিযোগের প্রেক্ষিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বিষয়টি আমলে নিয়েছে। রবিবার 26 এপ্রিল মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মাইনুদ্দিন কাদির সাভার সাব রেজিস্ট্রি অফিসে সরেজমিনে গিয়ে নথিপত্র যাচাই ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। সূত্র জানায়, অভিযোগগুলো খতিয়ে দেখতে আনুষ্ঠানিক তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে। আজকে আমি হচ্ছে একটাই অভিযোগের প্রেক্ষিতে আমাদের অনুসন্ধান কার্যক্রম চলমান আছে। আমি আজকে কিছু সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের জবানবন্দি গ্রহণ করেছি এবং অনুসন্ধান আরও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে অনুসন্ধান সম্পন্ন করে যথাসময়ে রিপোর্ট প্রদান করা হবে। দর্শক, পরবর্তী পর্বে থাকছে জাকিরের সাথে দুর্নীতিতে জড়িয়ে থাকা পেছনের মদতদাতা ব্যক্তিদের নাম সহ বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।